বিসমিল্লাহির রহমানুর রাহিম। কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এটা ভাগ্য। যদি আমার ভাগ্যে থাকে তাহলে যেটা আমার ভাগ্যে থাকার সেটা অবশ্যই আসবে, আর যেটা আমার ভাগ্যে নাই হাজার চেষ্টা করলেও আসবে না। এটা আমাদের মেনে নিতে হবে, কারণ ভাগ্যটা মানুষের জীবনে সবচেয়ে বড় একটা অবদান। ভাগ্যে না থাকলে যতই আমরা চেষ্টা করি, হাজার চেষ্টা করেও কোনোদিন কিছু করতে পারবো না। এই ভাগ্যটাকে সুন্দর করার জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাদের ভাগ্যটা ভালো করে দেন। কথায় আছে ভাগ্যের সাথে নাকি বাদেও পারে না। আমাদের মুরব্বীরা বলতো যে ভাগ্যে থাকলে যতই মানুষ হিংসা করুক, যতই মানুষ যাই কিছু করুক না কেন, কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা সকাল থেকে সাজিয়েছি। প্রথমে আমি বিছনা গুছিয়ে নিলাম, দেখছেন আপনারা। তারপর নাস্তা করে নিলাম। নাস্তা করার পর এই যে বাজার নিয়ে আসলো ফুলকপি, সিম, মরিচ। তো মরিচগুলো কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ, দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি সব সময় মানে ছোটোটার মধ্যে মরিচ রাখতাম, যখন মরিচের দাম বাইরে গেছে, তো এখন একটু দাম কমছে, এই জন্য দেখেন অনেকগুলা মরিচ নিয়ে আসছে। তা আমি মরিচগুলা এইভাবে বাইসা টিস্যু দিয়ে রাখি। এই মরিচগুলা 15 থেকে 1 মাস খাওয়া যায়, কিচ্ছু হয় না। আর এমনি নর্মালি যদি রাখি তাহলে মরিচগুলা নষ্ট হয়ে যায়। তারপর আমি যে কলমি শাকগুলা বাইসা নিতেছি। আমি এইখানে সামুদ্রিক মাছ রান্না করব, এই জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি লাল করে ভাইজা নিব, একদম পেঁয়াজ বেরেস্তার মতো লাল করে আমি ভাইজা নিই। আমার কাছে তো ভালো লাগে, পেঁয়াজটা মইজা যায়, আর নয়তো যদি সাদা থাকে তাহলে পেঁয়াজটা কেমন তাকায় থাকে, আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি পেঁয়াজটা ভালো করে লাল করে একদম বেরেস্তার মতো করে ভাইজা নিই। তো এই যে এখানে বেরেস্তার মতো করে ভাইজা নিছি। এখন আমি যেহেতু সামুদ্রিক মাছ রান্না করব, সেই জন্য আমি আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে আবার হলুদ মরিচ দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা তরকারির যত ভালোভাবে কষানো হয় তত তরকারিটা ভালো লাগে। আর তাছাড়া এটা সামুদ্রিক মাছ, এটা একটু মশলা দিয়ে রান্না করতে হয়। তা আমি যেভাবে রান্না করতেছি এইভাবে আপনারা সামুদ্রিক মাছটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো খাওয়ার পরেই ভয়েস দিতেছি, খুবই ভালো লেগেছে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আমার কোনো কথায় বা কাজে আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে সাথে দেখতে না পারলেও সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। তা আমি এই মাছটা নামানোর আগে জিরার গুঁড়া, ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে ধনিয়ার গুঁড়ার আর ধনিয়া পাতা মিশিয়ে নামিয়ে ফেললাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি লাউয়ের শাল রান্না করব। আসলে লাউটা কিন্তু ফেলনার জিনিস না, দাম একটু বেশি হইলেও লাউ কিন্তু লাভ আছে। কারণ লাউয়ের শাল খাওয়া যায়, লাউ খাওয়া যায়, কিছুই ফেলনা যায় না। আর অন্যান্য সবজি আনলে তো সবজির খোসাগুলো ফেলে দিতে হয়। আর লাউয়ের খোসাটা যদি মাছ দিয়ে ভুনা করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তা আমি এই যে লাউয়ের খোসাটা মাছ দিয়ে রান্না করব, আমার কাছে খুবই ভালো লেগেছে।
লাউয়ের খোসাটা রান্না করার পরে খাইলাম, খুবই ভালো লাগছে। তা আমার ভিডিওর মধ্যে আমার কোনো কথায় যদি আপনাদের কারো মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। তো ভিডিওর প্রথম থেকে মানে আমার পরিবারের প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তা আমার ভিডিওর মধ্যে অনেক সমস্যা হয়েছিল, এখনও আছে, কিছুটা কাটিয়ে উঠতে পারি নাই, যেমন কারো ভিডিওর নিচে কমেন্ট করতে পারি নাই। তারপরও যারা আমার সঙ্গে ছিলেন আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো আপুরা যাই বলছিলাম যে ভাগ্যে না থাকলে কিছুই হবে না, কারণ আমি যতই চেষ্টা করি না কেন আমার ভাগ্যে যদি না থাকে যে ইউটিউব দিয়ে আমি কিছু করব, তাহলে আমি করতে পারবো না, আমি হাজার চেষ্টা করলেও। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, পাশে থাকব ইনশাল্লাহ, চেষ্টা করব। আল্লাহ যদি চায় আপনারাও আমার পাশে থাকবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ, এটা আমি আশা করি। তো এখানে কলমি শাকগুলা কাইটা ধুইয়া ভাজি করে নিতেছি। এখন শীত, শীতের সময় অনেক সবজি পাওয়া যায়। তো এখন সবজিটাও খাওয়া দরকার, যতই দাম হোক যাই কিছু হোক না কেন সবজিটাও কিন্তু আমাদের খুবই দরকার, শরীরের জন্য খাওয়া দরকার। তো দেখেন আমি নামাজ পড়ে চলে আসলাম খেতে, আপনারাও সবাই খেতে আসুন। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।